প্রতিদিনের একঘেয়েমি মাছ রান্না খেয়ে বিরক্তি হয়ে উঠেছিলাম, তাই তো আজ বানালাম দই কাতলা। তো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তখন মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এখন ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে নিয়ে প্রথমে আমি গোটা মশলা ফোড়নে দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। এবার আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। ওটা ভালোভাবে ভাজা হয়ে আসলে তখন আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ভেজে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নেব। এখানে একটু জল ব্যবহার করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি স্বাদ মতো লবণও দিয়ে নিলাম এর মধ্যে। এবার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি 3 চামচ মতো দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবার দইটাকেও দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরপরই কিন্তু ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে, নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। দই কাতলা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, ওই জন্য এখানে চিনিও দেওয়া হয়। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসছে। আমি এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে আসলে তখন ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে এক এক করে দিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমাদের দই কাতলা কিন্তু প্রায়ই হয়ে এসছে। আপনারা এখানে 1 চামচ মতো ঘিও দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে আরও স্বাদ হয় খেতে। আমার দাদিমা ঘি খেতে পান না, তাই আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।